গুরুদেব এবং গুরুমাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল এবং আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উধাও হয়েছিল গত শনিবার তাদেরই এক শীর্ষা। শেষ ঘটনার পরেই গুরুতর হয়ে অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিন সোমবার সকালেই মারা গেলেন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বরগাছি এলাকার বাসিন্দা এই বৃদ্ধ সুভাষ দেবনাথ। ঘটনার কথা জানাজানি হতেই এদিন সোমবার মৃতের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার দুপুরে মৃত সুভাষ দেবনাথের বৌমা তিনি জানান তার শ্বশুর শাশুড়ির কাছে আসা তাদের এক শিষ্যা তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রাতে সেখানে থাকার পরে তার শ্বশুর শাশুড়িকে অচৈতন্য করার ওষুধ দিয়ে এই জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। প্রথমে তাকে নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে, তারপর কালনা মহকুমা হসপিটালে, এরপর বর্ধমান নিয়ে যাওয়া হলে আজ সোমবার সকালে বর্ধমানে তিনি মারা যান। তার এই শাশুড়ি মায়ারানী দেবনাথের অবস্থা খুবই আশঙ্কাজনক। আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধ সুভাষ দেবনাথের মৃতদেহের ময়না তদন্তের হওয়ার কথা। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি হয়েছিল বলতে, একটা মহিলা এসছে ছিল সকাল 11টার দিকে এসছে, ছিল খেলো সারাদিন, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা দেখলাম এই ঘরে ছিল শুলো। তারপরে তো মানে এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার শ্বশুরের মালদা, তো শুনেছি যে উনিও যাবে সঙ্গে। তারপরে তো আমার মানে স্বামী যিনি ওনার ছেলে মেজর ছেলে ডাকতে এসে উনি দিয়ে আসার কথা ইয়েতে স্টেশনে। তো উনি ডাকতে এসে দেখে যে ওনারা আর কোনো সারা শব্দ দিচ্ছে না। তো আমাকে ডাকলো, আমি এসে ডাকলাম, তাও কোনো সারা শব্দ নেই। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে মহিলাটা কোথায়, উনি এখানে ছিল, সব মাদুর পাদুর পাতা রয়েছে। তো আমি বেরিয়ে দেখি যে তালাটা খোলা, মানে যেমনি ভেজানো আছে এরকম ভেজানোই রয়েছে, আর উনি নেই। তারপর আমি সবাইকে ডেকে তুললাম। তারপরে ওই যে ঘরে ওনার শোয়ার কথা ছিল নাকি সেখানে গিয়ে দেখি উনিও নেই। এটা কতদিন আগে? এটা এই যেদিন মানে শুক্রবার রাতে ঘটনা এটা। আপনাদের বাড়িতে কি আলমারি থেকে সবকিছু নিয়ে গেছিল? জেনে এখন তো শ্বশুর জানি না কি ছিল না ছিল, আমরা তো সেটা বুঝতে পারছি না এখন কি ছিল। ওনাদের আলমারি আমরা সেরকম ভাবে খোঁজ খবর রাখি না। একজন মারা গেছে আজকে? হ্যাঁ, আজকে একজন মারা গেছে, আর একজনের অবস্থা এখনো সেরকম ভালো না। আচ্ছা, যে মারা গেছে তার নাম? তার নাম সুভাষ দেবনাথ। বর্ধমানে মারা গেছে? হ্যাঁ, বর্ধমানে মারা গেছে সকালের দিকে। সকালে। আচ্ছা, আরেকজনের অবস্থা খারাপ? আরেকজনের অবস্থা খারাপ। আচ্ছা, যে অভিযুক্ত তার বিরুদ্ধে কি আপনারা অভিযোগ একটা শাস্তির ব্যবস্থা কিছু চাইছেন? হ্যাঁ, সেটা তো বটে, চাইবো না কেন। উনি এরকম থাকতে এসছে, ভালো ইয়ে করে এসছে, তারপরে এরকম করে দিয়ে চলে গেল, একটা কিছু তো চাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম রিপিকা দেবনাথ। আপনি বাড়ির সদস্য? হ্যাঁ। কান্না থেকে অরিত্রী চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।